স্ক্যান্ডালটি বর্তমানে দেশ জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার পর থেকেই এই ঘটনাটি সবার নজর কেড়ে নিয়েছে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমেও এই বিষয়ে নানা রকম তথ্য ও প্রতিক্রিয়া প্রচারিত হচ্ছে। অনেকে এই ঘটনাটিকে অনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত করে দেখছেন, তবে এখনো পুরো ঘটনার সত্যতা ও সম্পূর্ণ বিবরণ প্রকাশ পায়নি। আঞ্জিন তিশা এবং মুশফিক আর ফারহান জুটি বেঁধে বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। আঞ্জিন তিশা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বাইরে থেকে দেখলে মনে হয় এক রূপকথার জগৎ, সিনেমার লাইট, ক্যামেরা, অ্যাকশন আর নাটকের তুমুল জনপ্রিয়তা। কিন্তু এই ঝকঝক পর্দার আড়ালে যখন আলো নেবে, তখন বেরিয়ে আসে অন্য এক অন্ধকার চেহারা, যেখানে সিনেমা, রাজনীতি, সাংবাদিকতা আর দেশের শীর্ষ ধনীরা মিলেমিশে তৈরি করে এক অদৃশ্য সিন্ডিকেট। এবং পরবর্তী থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা এখন আর ওপেন সিক্রেট নয়, আইনি নথিতেও প্রমাণিত। মাঝে মধ্যে দু একজন গডফাদার বা গডমাদারদের, যেমন বা মদের ব্রোর গডফাদার বা গডমাদার ধরা পড়লেও মূল হোতারা সবসময় থেকে যায় ছায়ার আড়ালে। এবার আসা যাক আসল খেলোয়াড়দের কাছে, যারা হলেন দেশের ধনী এবং রাজনীতি। এদের ব্যবসা আর রাজনীতি একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাহলে এই খবরগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছায় না কেন? এখানেই প্রবেশ ঘটে গল্পের চতুর্থ স্তম্ভের, অর্থাৎ কিছু হলুদ সাংবাদিকের। সাংবাদিকতার মূল কাজ যেখানে সত্য উন্মোচন করা, সেখানে কিছু মিডিয়া হাউস আর নামধারী ক্রাইম রিপোর্টাররা এই স্ক্যান্ডালগুলোকে বানায় আয়ের উৎস। কোনো বড় ব্যবসায়ী বা তারকার স্ক্যান্ডালের প্রমাণ পেলেই তারা নিউজ করার চেয়ে টাকা দিয়ে নিউজ ধামাচাপা দেওয়ার অফার নিয়ে হাজির হয়। যেমন হলুদ সাংবাদিক পাকি বীজ, পাকিস্তানপন্থী বেজন্মা, যার গায়ে রাজাকারের রক্ত রয়েছে, সে হলো রাজাকারের বাচ্চা ইলিয়াস হোসেন। বাংলাদেশি সেলিব্রিটিদের এরকম আরো সব রোমাঞ্চকর ইনসাইড স্টোরি আর স্ক্যান্ডালের খবর সবার আগে দেখতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।